আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইট অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো ব্রাদার, গতকালের এপিসোডটা যারা দেখছো, আমাদের কটেক্স 02 হিরো সিরিজের 5 নম্বর এপিসোডটা আপলোড করছিলাম। অ্যান্ড ওইখানে কিন্তু ম্যাজিক ভি স্ট্র্যাটেজিটা নিয়ে ফুল ডিটেলসে এক্সপ্লেন করা হয়েছে। তো যারা যারা ম্যাজিক ভি স্ট্র্যাটেজি কি এটা জানো না, তারা অবশ্যই গতকালের ভিডিওটা দেখে নিও। আর আজকের এই ভিডিওতে আমরা কিন্তু ম্যাজিক ভি স্ট্র্যাটেজি দিয়ে ব্যাক টু ব্যাক কয়েকটা ট্রেড করব। অ্যান্ড গাইস, আমরা ট্রেডগুলো প্রফিট করি বা লস করি ফুল ডিটেলসে তোমাদের কাছে এক্সপ্লেন করব। আমি কিন্তু আগেই বলে দিচ্ছি, ভিডিও শুরুতেই বলে দিচ্ছি, এই ভিডিওটা কোনো স্ক্রিপ্টেড ভিডিও হবে না। আমি ডিরেক্ট এখন ট্রেড করব 4-5টা, অ্যান্ড প্রফিট হলেও দেখাবো, লস হইলেও দেখাবো। অ্যান্ড ম্যাজিক ভি স্ট্র্যাটেজির মাধ্যমেই কিন্তু সবগুলো ট্রেড করা হবে। ওকে, তো আশা করতেছি এই ভিডিওটা দেখলে তোমরা ম্যাজিক ভি দিয়ে নিজেরাও ট্রেড করতে পারবা। অ্যান্ড আমি কোথায় ট্রেড নিলাম, কেন ট্রেড নিলাম, এটা কিন্তু ডিটেলসে বুঝতে পারবা। অ্যান্ড যারা গতকালের ভিডিওটা দেখছো, ম্যাজিক ভি স্ট্র্যাটেজি কি কাকে বলে এটা তো জানোই। ওকে, তো যারা দেখো না অবশ্যই দেখে নিও। তারপরেও আমি গাইস তোমাদেরকে আরেকবার শর্টকাটে জাস্ট বলে দিচ্ছি। আচ্ছা, ওয়েল, আমার এখান থেকে ব্রাশটা অন করতে হবে, 1 মিনিট গাইস। ওকে, তো গাইস আমি ব্রাশটাকে এখানে অন করে নিলাম। তো মেইনলি ম্যাজিক ভি কাকে বলা হয়, এই যে ভি যে শেপটা থাকে, এই যে ভি শেপ, এখানে দেখো একটা ভি শেপ হয়েছে এইখানে। সো এইটাকেই বলা হয় আসলে ম্যাজিক ভি। আমি কালারটা, আচ্ছা, ইয়েলো কালার দিয়ে দেখাচ্ছি। এই যে ভি শেপটা যে কমপ্লিট হয়েছে, এটাকেই বলা হয় ম্যাজিক ভি। ওকে, একটা ভি যখন প্যাটার্ন ফুলফিল হয়, এই দেখা যাচ্ছে বাম দিকে যে মাথাটা যেখান থেকে শুরু হয় এন্ড ডান দিকে যে মাথাটা, এটা যখন সেম এক্সাক্ট লেভেলে গিয়ে ক্লোজ দেয়, দেওয়ার পর একটা রিজেকশন ক্যান্ডেল আসে, তো ওইটাকে আসলে ম্যাজিক ভি বলা হয়। তো ম্যাজিক ভি স্ট্র্যাটেজি বিষয়ে ফুল ডিটেলসে আমরা কালকের ভিডিওতে কথা বলছি, ওই ভিডিওটা যারা দেখো নাই অবশ্যই দেখবা। এন্ড আমি পার্সোনালি রিকমেন্ড করবো, তোমরা যারা বাইনারি ট্রেডিং শিখতে চাচ্ছ, কোনো পেইড কোর্স করতে চাচ্ছ না ভাই, আসলে পেইড কোর্স করে লাভ নাই। আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো দেখলে তোমরা পেইড কোর্সের থেকে অনেক বেশি কিছু শিখতে পারবা। সো আমাদের কটেক্স 02 হিরো সিরিজের সবগুলো ভিডিও দেখো, আমাদের চ্যানেলে দেখো, এটাকে প্লে লিস্ট করে দেওয়া আছে। ওকে, আচ্ছা, তো আমরা এবার ট্রেড করব। ফার্স্ট অফ অল আমরা মার্কেট দেখবো। এন্ড এটা কিন্তু ওটিসি মার্কেট, রিয়েল মার্কেট সবগুলো মার্কেটেই কাজ করে। আর যেহেতু গাইস আজকে সোমবার, সো আজকে কিন্তু রিয়েল মার্কেট ওপেন আছে। আমরা যদি রিয়েল মার্কেটে ফার্স্ট অফ অল যাই, এইখানে জাস্ট দেখো একটা ভি কত সুন্দরভাবে কাজ করছে। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব, মার্কেটে আসার পর এই যে এখানে একটা হাই, সো এই হাই আমরা একটা লেভেল ড্র করে দিব। ওকে, তো এখানে একটা লেভেল আমরা ড্র করে দিলাম। দেওয়ার পরে আমরা কি দেখবো, এইখান থেকে মার্কেট নিচের দিকে আসছে, দেন এইখান থেকে আবার সেম লেভেলে গেছে। তো এখানে লেভেলে যাওয়ার সাথে সাথে আমরা ট্রেড নিব না, অবশ্যই আমরা একটা কনফার্মেশন ক্যান্ডেলের জন্য ওয়েট করব। এখানে কনফার্মেশন ক্যান্ডেল, দেন ট্রেড নিব একদম বুম শট। ওকে, সো যাই হোক, চলো এগুলো আমরা না দেখি, ডিরেক্ট আমরা এখন লাইভ ট্রেড করার ট্রাই করি, কোথাও আমাদের প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে কিনা। তো এইখানে যদি আমরা দেখি গাইস, এখানে একটা কিন্তু ভি, এখানে দেখো আমরা একটা হরিজন্টাল লাইন নিব। তো হরিজন্টাল লাইন কিভাবে নিতে হয়, সিম্পলি যে টুল বক্সে যাওয়ার পর হরিজন্টাল লাইন যে নামের একটা অপশন আছে, এই অপশনটাতে সিলেক্ট করে একটা লাইন নিয়ে নিবা তোমরা। ওকে, সো এখানে কিন্তু আমাদের একটা ভি শেপ ছিল, বাট এটা ছোট ভি, আর ছোট ভি গুলা মাঝে মাঝে রেসপেক্ট দেয় না। আমি এখানে থিকনেসটা একটু বাড়ায় দিলাম, দেখো এখানে একটা ছোট ভি ছিল, এন্ড এখানে কিন্তু মার্কেট রিজেকশন দেয় নাই। সো আমাদের নেক্সট টার্গেট হচ্ছে মার্কেটের লেভেল এইটা। এই লেভেলে যদি মার্কেট আসে, দেন এইখান থেকে যদি একটা রিজেকশন ক্যান্ডেল পাই, আমরা কিন্তু ট্রেড নিব। এন্ড গাইস, আমরা সবসময় যে রিভার্সালে ট্রেড নিব তা কিন্তু না, আমরা এখান থেকে সেম ডিরেকশনেও কিন্তু ট্রেড নিতে পারি, যে মার্কেটে এই লেভেলটা ফিল করবে। বাট আমি আপাতত এখানে ট্রেড নিলাম না। এখানে যদি দেখি মার্কেট ফুললি আপ ট্রেন্ড, এখানে ক্যাট জেপিওয়াই মার্কেটটা আছে। আর গাইস, এখন যেহেতু দুপুরবেলা, সো এখন একটু মার্কেট কম আছে। আচ্ছা, এখানে ভি যেহেতু কমপ্লিট হয় না, আমরা এখানে ট্রেড নিব না। আচ্ছা, আমরা ওটিসি তে দেখি, ওটিসি তে আসলে এই প্যাটার্ন গুলো একটু বেশি পাওয়া যায়। ওকে, এইখানে দেখো একটা ভি কত সুন্দরভাবে প্রফিট দিয়ে গেছে, এখান থেকে আসছে, গেছে, দেন শিওর শট। আসলে গাইস, আমি যখন ট্রেড করতে আসছি, এখন মানে ভি প্যাটার্ন খুঁজে পাইতেছি না। যাই হোক, মার্কেট আমাদের কাছে হিউজ আছে। আমরা ইউএসডি এআরএস মার্কেটটাকে নিয়ে নিলাম। এন্ড এখানেও ভি শেপটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করছে গাইস। এখানে যদি দেখো, এখান থেকে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করে দিলেও কিন্তু ভি শেপ হয়। সো এখান থেকে দেখো মার্কেট এভাবে গেছে, দেন আবার সেম জায়গায় আসতেছে। এখান থেকে যদি আমি একটা গ্রিন কনফার্মেশন পাই, তাহলে কিন্তু ট্রেড নিতে পারবো। ওকে, এখান থেকে অলরেডি কিন্তু সেলাররা রিজেকশন খাইছে, বাট এখানে প্রবলেমটা হচ্ছে এখানে গ্রিন ক্যান্ডেল আছে গাইস, আমরা এখানে একটা ট্রেড নিতে পারি। আচ্ছা, $10 ট্রেড নিছি এখানে। আর গাইস, এখানে আমি কনফার্মেশন সারা ট্রেড নেওয়ার সিম্পল একটা লজিক, এটা হচ্ছে ওটিসি সাইকোলজি। এখানে মেনলি আমরা দেখতেছি যে মার্কেট এখানে একটা করে গ্রিন ক্যান্ডেল দিচ্ছে, দেন দুইটা রেড দিচ্ছে, দেন আবার এখানে একটা বিগ গ্রিন ক্যান্ডেল। এখানে দুইটা রেড দেওয়ার কথা ছিল, বাট এখানে তিনটা দিছে, আই মিন এখানে প্যাটার্ন ব্রেক দিছে। তো সেই লজিকে আমরা এখানে একটা ট্রেড নিছি। এটা প্রফিট দেওয়া উচিত, বাট মার্কেট কিন্তু নিচের লেভেলটা হিট করতেছে, দেখা যাক লাস্ট মোমেন্ট।
বাট তোমরা কেউ এভাবে ট্রেড নিবে না, আমি সবসময় সাজেস্ট করবো আগে একটা কনফার্মেশন ক্যান্ডেল নিবা, দেন তোমরা কিন্তু ট্রেডটা প্লেস করবা। আর গাইস আমাদের যদি ইফ লস হয় দেন আমরা পরবর্তী ট্রেডে কিন্তু 10-10-20 ডলার মারবো, ওকে, যাতে করে আমাদের এই ট্রেডের যে অ্যামাউন্টটা এটা রিকভার হয়েও প্রফিট আসে। ওকে, তো গাইস এখানে কিন্তু লাস্টের দিকে হিউজ রিজেকশন খাইছে, বাট আমরা যদি সেফটিতে এন্ট্রিটা নিতে পারতাম হয়তো বা প্রফিট হইতো। যাই হোক, আমরা কনফার্মেশন ছাড়া ট্রেড নিব না, যেহেতু আমাদের ফার্স্ট ট্রেডটা লস হয়েছে। আমরা কি করব সেটাও বলছি, আমরা কিন্তু ডাবল অ্যামাউন্টের ট্রেড নিব। বাট গাইস মেইন প্রবলেমটা হচ্ছে, ওকে 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 ইয়াপ গাইস, এই যে দেখো আমি বলছিলাম যে এখান থেকে মার্কেটটা এই লেভেলটাকে যেহেতু ব্রেক করছে, আমাদের পরবর্তী লেভেলে এটাকে টার্গেট করবে, এটাকে হিট করে দিছে অলরেডি। সো এখানে আমরা একটা রেড কনফার্মেশন পেলে কিন্তু ট্রেড নিতে পারি। দেখা যাক এখানে একটা রেড ক্যান্ডেল আসে কিনা। ভাই জাস্ট এখানে দেখো একটা ভি, মানে ম্যাজিক ভি স্ট্র্যাটেজি, আর এইখানে যদি ট্রেড না পাই, জাস্ট একটা জিনিস দেখো কত সুন্দর একটা ভি শেপ তৈরি করছে, একদম ফুললি ভি শেপ তৈরি করছে, জাস্ট ওয়াও। আচ্ছা গাইস, আমরা এখানে এন্ট্রি নিতে চাইছিলাম, বাট এই লেভেলটাকে দেখতে পাচ্ছ যে ব্রেক দিয়ে দিছে, এখানে কিন্তু কোনো রিজেকশন ক্যান্ডেল আসে নাই। সো এইটাই দেখো, আমরা যদি এখানে কনফার্মেশন ছাড়া ট্রেড নিতাম তাহলে কিন্তু আমাদের ট্রেডটা লস হয়ে যাইতো, বাট কনফার্মেশন নিয়ে নিলে কিন্তু ট্রেড লস হওয়ার চান্স অনেক কম। সো এখানে দেখো মার্কেটটা কিন্তু ব্রেক দিয়ে দিছে, দেন উপরে থেকে রিজেকশন নিয়ে আসা ট্রাই করতেছে, বাট মার্কেট এখানে স্টিল ভলাটাইল ভাই। আর এইখানে কি করছে দেখো। ওকে গাইস, আমরা এইখানে কিন্তু একটা কনফার্মেশন পাইছি আর এস মার্কেট, এন্ড আমরা 10-10-20 ডলারের ট্রেড প্লেস করেও দিছি। এন্ড এখানে একটু সেফটি মার্জিন যেহেতু হয়েছে, দেখা যাক কি হয়। আর এই মার্কেটে কিন্তু আমাদের আগের ট্রেডটা লস হয়েছে। এইখান থেকে একটা লেভেল, ওকে, এখানে একটা রিটেস্ট করছে। মার্কেট কি এখান থেকে ব্রেক দিবে? আই ডোন্ট নো, দেখা যাক কি করে। ওকে, তো গাইস দেখতেই পাচ্ছ মার্কেট কতটা ডাউনে গেছিল, বাট স্টিল লাস্ট সেকেন্ডে হলেও কিন্তু আমাদের ট্রেডটা প্রফিট হয়েছে। যদিও দেখতে পাচ্ছ এটা কিন্তু রেড ক্যান্ডেল হয়েছে, বাট আমাদের যেহেতু সেফটি ছিল প্রফিট হয়েছে। বাট দেখো পরবর্তী ক্যান্ডেল স্টিল আপে মুভ দিচ্ছে। সো ওটিসি মার্কেটে এইটাই করে ম্যাক্সিমাম টাইমে, কিন্তু এরকম জায়গায় এসে ওয়ান স্টেপ এমটিজি লাগাবে ওটিসিতে বিশেষ করে। এখানে দেখো কনফার্মেশনের ট্রেড নিছো লস, বাট স্টিল পরের ক্যান্ডেল কিন্তু আপে যাচ্ছে। তো ট্রাই করবা সবসময় একটু সেফটিতে এন্ট্রি নেওয়ার, সেফটি মার্জিন করে, অ্যান্ড অন স্টেপ মার্টিঙ্গেল ওটিসি মার্কেট হলে অবশ্যই অবশ্যই করবা। তো সিম্পলি আমরা কিন্তু ফার্স্ট ট্রেড নিছিলাম হচ্ছে 5-5-10 ডলার, বাট পরবর্তী এমটিজিতে আমরা কিন্তু 30 ডলার নিয়ে নিছি, অ্যান্ড এটা কিন্তু আমাদের প্রফিট হয়ে গেছে। তো আমরা অলরেডি দুইটা ট্রেড করছি, এগুলো আমার আগের ট্রেড, 2 ডলার করে এক ক্যান্ডেল অনেকগুলো মারছিলাম। তো আমরা দুইটা ট্রেড করছি, একটা লস অ্যান্ড একটা হচ্ছে প্রফিট। অ্যান্ড গাইস দেখা যাক, আমরা আরো কিছু ট্রেড প্লেস করার ট্রাই করব। আর গাইস ওটিসির কিন্তু বেশ কিছু স্ট্র্যাটেজি বা বেশ কিছু প্যাটার্ন আমাদের কাছে আছে, যেটা আমি এক কথায় বলবো যে বাংলাদেশের কোনো ইউটিউবার এখন পর্যন্ত এই স্ট্র্যাটেজিগুলো কিন্তু রিভিল করে নাই। সো আমরা কিন্তু আমাদের এই কটেক্স জিরো টু হিরো সিরিজের যে এপিসোডটা আছে এটা শেষ হলে আমরা ওটিসি মার্কেটের অ্যালগোরিদম নিয়ে বেশ কয়েকটা ভিডিও আপলোড করব, যেগুলা এক কথায় বলে দিব যে একজন ট্রেডারের লাইফ চেঞ্জ করে দিবে, ওকে। আচ্ছা গাইস, আমরা ইউরো জিবিপি মার্কেটে কিন্তু বলছিলাম এখানে একটা স্ট্রং ভি হচ্ছে, বাট দেখো এখানে মার্কেট এই লেভেলটাকে ব্রেক করে দুইটা ইরোর ক্যান্ডেল দিয়ে দেন কনফার্মেশন ক্যান্ডেলটা দিছে। বাট কনফার্মেশন ক্যান্ডেলের পরে তুমি যদি ট্রেড নাও, এটা কিন্তু 100% শিওর শট, কোনো প্রকার এমটিজি লাগে নাই ভাই। এটাই হচ্ছে রিয়েল মার্কেট। রিয়েল মার্কেট যখন ভালো কাজ করে তখন খুবই ভালো কাজ করে, বাট রিয়েল মার্কেট যখন ভলাটাইল থাকে তখন আবার একদম পাগলা হয়ে যায়, মানে কোনো লেভেল টেবিলের রেসপেক্ট দেয় না। তো এই জন্য আসলে কোথাও 100% কনফার্মেশন নেওয়া উচিত না। রিয়েল মার্কেট জন্যই যে 100% অ্যামাউন্ট মাইরা দিবা, এটা কিন্তু ঠিক না। অবশ্যই মানি ম্যানেজমেন্ট করতে হবে। ব্যালেন্সের সর্বোচ্চ 1% ব্যালেন্স ইউজ করা, এটা সব থেকে বেটার। 1% ইউজ করে করে ট্রেড করবা। ওকে, তো গাইস আমরা কিন্তু এইখানে একটা এন্ট্রি, আরে রে ভাই, এন্ট্রিটা আমার কই পড়ছে, জাস্ট এইটা দেখো। আমি গাইস মার্কেট ঘুরতে ঘুরতে আসলে দেখতে পাইছিলাম না, বাট এইখানে এসে দেখি একটা এন্ট্রি ছিল, বাট কি কইতাম ভাই, এন্ট্রি নিছি কই পড়ছে কই। যাই হোক গাইস, দেখা যাক এখানে যদি ক্যান্ডেল গ্রিন করে একটু বড়ই করা উচিত। এখানে দেখো স্ট্রং একটা ভি কিন্তু কমপ্লিট হয়েছে, জাস্ট এইখান থেকে এইখানে আসছে। দেন এইখান থেকে মার্কেট একটা কনফার্মেশন ক্যান্ডেল দিছে, আমরা কিন্তু ট্রেড প্লেস করে দিছি। এন্ড এখানে যদি এটা রেড ক্যান্ডেল হয় তাহলে আমাদের অন স্টেপ এমটিজি করা লাগবে। মেবি এটা লসই করাই দিবে। কত দূর গিয়েছিল ভাই, জাস্ট এটা দেখো। আরে এটা বেশি বড় ক্যান্ডেল করে ফেলছে, বাট আমরা ট্রেড নিছি এখানে, দেখা যাক গাইস কি করে।
আর আমার নেট একটু প্রবলেম করতেছে, দেখো এন্ট্রি কতক্ষণ আগে নিছি আর কতক্ষণ পরে পড়লো। বাট যাই হোক গাইস, এইখানে যদি তোমরা দেখো মার্কেটটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের ম্যাজিক ভিতে কিন্তু রেসপেক্ট করছে, বাট আমরা যেহেতু কনফার্মেশনের পরে ট্রেড নেই, সো এইখানে দেখো আসছে আমাদের ম্যাজিক ভি ছিল, ইজিলি কিন্তু রিজেকশন নেই, গ্রিন ক্যান্ডেল হয়েছে। তো এরপরে আমরা ট্রেড নিছি, এই ক্যান্ডেলটা অনেক দূর গিয়েছিল বাট লাস্ট সেকেন্ডে কিন্তু এসে লস করাই দিছে। এন্ড এইখানে দেখো এই ক্যান্ডেলটা নিচে কত দূর গেছিল, এন্ড আবার দেখা যাক লাস্ট মোমেন্টে কি করে। আমাদের এটাতে আবার সেফটি হয়ে গেছে, আগেরটা এন্ট্রি ওপরে পড়ছিল, এটাতে আবার সেফটি হয়ে গেছে। আই থিঙ্ক এটা প্রফিট দেওয়া উচিত ভাই, এটা মানে নিচে থেকে কোনো লেভেল নাই, বাট এটা প্রফিট দেওয়া উচিত। ওকে, তো গাইস আমাদের কিন্তু এই ট্রেডটা লস হয়েছে, ম্যাজিক ভি দিয়ে কিন্তু আমরা ট্রেড নিছি এন্ড এটা লস। সো লস লাভ মিলাই কিন্তু 100% অ্যাকুরেসি কোনো স্ট্র্যাটাজিতেই পাবা না। এন্ড আমি কিন্তু এখানে বলছিলাম যে এই ক্যান্ডেলটা বেশি বড় হয়ে গেছে, এই ক্যান্ডেলে কিন্তু আমি এমটিজি নেওয়ার সময় বলছিলাম এটা একটু বেশি বড় হয়ে গেছে। তো অনেক সময় লেভেলে গিয়ে ক্যান্ডেল যখন নিচের দিকে একটু ভালো প্রেসার দেয়, বড় ক্যান্ডেল করে, সেই ক্ষেত্রে অনেক সময় ব্রেক ডাউন দিয়ে দেয় বা ব্রেক আপ দিয়ে দেয়। সো এই ক্ষেত্রে আমাদের কিন্তু ট্রেডটা লস হয়ে গেছে। বাট যাই হোক, আমরা স্টিল আমাদের ম্যাজিক ভির বাইরে কিন্তু কোনো ট্রেড নিব না গাইস, মার্কেটে কিন্তু অনেক এন্ট্রি আছে, বাট আমি কিন্তু ম্যাজিক ভির বাইরে কোনো এন্ট্রি নিচ্ছি না। এইখানে দেখো একটা স্ট্রং ম্যাজিক ভি, মার্কেট যদি এই লেভেলে যায় হিট করে তাহলে আমাদের এন্ট্রি হবে। দেখা যাক, অনেক বিগ বিগ ক্যান্ডেল এখানে করতেছে। আচ্ছা, আমাদের আগের ট্রেডে আমরা বেশি অ্যামাউন্ট মারছিলাম। ওকে গাইস, আমরা কিন্তু এইখানে আরো একটা এন্ট্রি পাইছি, এটাও কিন্তু ম্যাজিক ভি। তোমরা যদি দেখো এইখান থেকে মার্কেটের একটা লেভেল আছে, এন্ড মার্কেটে এই পর্যন্ত গিয়েছিল, দেন আবার এখানে আসছে। সো এখান থেকে মার্কেটের সিম্পলি আপে একটা মুভ দেওয়া উচিত। এন্ড এটা কিন্তু একটা স্ট্রং আপ ট্রেন্ড ছিল বাট ডাউন ট্রেন্ডে শিফট হয়েছে। তো দেখা যাক, আমরা এখানে একটা এন্ট্রি নেওয়ার ট্রাই করব, বাট এন্ট্রি কিন্তু আমরা অলরেডি দেখো মিস করে ফেলছি। মার্কেট নিচে আসবে কিনা জানি না, দেখা যাক। ওকে, তো গাইস মেনলি আসলে ভিডিওতে আসলে এরকমই প্রবলেম হয়, আমি কিন্তু বলছি বাট মার্কেট খুঁজে খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ যখন এখানে আসলাম, দেন ক্যান্ডেলটা ধাক্কা মেরে উপরে চলে গেল, আর আমি ভাবলাম যে মাঝখান থেকে এন্ট্রি নিব না, বাট দেখো এটা কিন্তু প্রফিট। সো আমাদের স্ট্র্যাটাজি যদি আমরা ধরি তাহলে কিন্তু ট্রেডটা অলরেডি প্রফিট আছে, আমরা যদিও ট্রেডটা পাই নাই বাট এটা কিন্তু স্টিল প্রফিট। ওকে, সো আমরা এই মুহূর্তে আমরা যদি দেখি কয়টা ট্রেড করছি, ফার্স্ট ট্রেড লস, সেকেন্ড ট্রেড আমাদের প্রফিট, এন্ড তারপরে একটা ট্রেড আমাদের এমটিজি সহ লস, এন্ড এই ট্রেডটা আমাদের প্রফিট, বাট আমরা এন্ট্রি পাই নাই। সো ওভারঅল কিন্তু খুব ভালো একটা অ্যাকুরেসি ম্যাজিক ভি স্ট্র্যাটাজিতে পাওয়া যায়। এন্ড ম্যাজিক ভির সাথে তোমরা যদি স্ট্রং স্ট্রং ম্যাজিক ভি গুলা বা স্ট্রং স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো আইডেন্টিফাই করতে পারো, তাহলে কিন্তু ইজিলি অনেক ভালো প্রফিট করা সম্ভব। এন্ড গাইস, এখানে আমি বলছিলাম যে মার্কেট কিন্তু এই লেভেলটাতে আসবে। দেখো জাস্ট তোমরা টার্গেট যদি দেখো, যে ম্যাক্সিমাম ম্যাজিক ভিটা হচ্ছে টার্গেটের উপর ভাই, ম্যাজিক ভির টার্গেট ম্যাক্সিমাম টাইমে কিন্তু ঠিক হয়। আমি কিন্তু একটু আগে বললাম যে এখান থেকে মার্কেটটা এই টার্গেটে আসবে, এখানে আসলে আমরা ট্রেড নিব। সো দেখো মার্কেট অলরেডি তার টার্গেটটা ফিল করে ফেলছে, হালকা একটু গ্যাপ আছে। সো এই ক্যান্ডেলটা এখানে রেড দিয়ে দিচ্ছে, তো এটা গ্রিন দিলে বেটার হইতো বাট রেড দিচ্ছে। সো যেহেতু আচ্ছা ডোজি বানাই দিছে, এন্ড গ্রিন ডোজি বলতে পারো। সো এখানে আরো একটা ক্যান্ডেল মেবি যাবে, রিজেকশন যদিও খাইছে। আচ্ছা, এন্ট্রি দিবে না আমাদেরকে, এই ক্যান্ডেলটা আসলে গ্যাপ ফিল করবে, এরকম লেভেলে এসে আসলে এন্ট্রি নেওয়া যায় কজ এখানে একটা গ্যাপ আছে। বাট দেখা যাক, আমরা আমাদের স্ট্র্যাটাজিতেই নিই, আমরা ডাউনে একটা কনফার্মেশন ক্যান্ডেল পাইলে দেন ট্রেড নিব। আচ্ছা গাইস, আমরা এখানে $40 ট্রেড নিয়ে নিছি, বেশি নেই নাই। আমাদের এমটিজি করতে গেলে $80 ট্রেড নেওয়া লাগতো বা $60, বাট আমরা এখানে আবারও $40 মারছি। যদিও আমাদের এটা কিন্তু ওই স্ট্র্যাটাজির বাইরেই বলা যায়, কনফার্মেশন ছাড়া ট্রেড নিছি। অ্যান্ড জাস্ট দেখো এখানে কিন্তু গ্যাপটা আছে, বাট এইখান থেকে কিছু সেলার অ্যাক্টিভ হয়ে গেছে এই লেভেল থেকে। সো দেখা যাক, এটা রেড ক্যান্ডেলই হবে আই থিঙ্ক। ওকে, আমরা এখানে চারটা পাঁচটা, আচ্ছা এখানে আমরা $100 ট্রেড প্লেস করছি। বাট গাইস, তোমরা অবশ্যই একটা ম্যানেজমেন্টের ভিতরে থেকে ট্রেড করবা, আমি সাজেস্ট করব তোমরা দেখা যাচ্ছে তোমাদের ব্যালেন্সের 1% ইউজ করবা, যদি লস হয় এমটিজি তে 2% ইউজ করবা, এন্ড দেন যদি ওইটাও লস হয় তাহলে 2 নাম্বার ট্রেডে গিয়ে 3%, আই মিন রিকভারি অ্যামাউন্ট ইউজ করবা। দেন 2 নাম্বার ট্রেডে যদি এমটিজি করা লাগে
4% ইউজ, 3%, আচ্ছা 6% করা লাগবে, 6% ইউজ করবা। অ্যান্ড ইফ যদি ব্যাক টু ব্যাক দুইটা ট্রেডই লস হয়ে যায়, তাহলে 3 নাম্বার ট্রেডে গিয়ে আর এমটিজি করবা না, আবারও নর্মাল অ্যামাউন্ট দিয়ে ট্রাই করবা। কজ ব্যাক টু ব্যাক 3টা বা 4টা ট্রেড যদি এমটিজি সহ লস হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট তোমাদের লস হয়ে যাবে। অ্যান্ড এই ট্রেডটা গাইজ দেখা যাক, কোন স্টেপ এমটিজি লাগতে পারে, বাট এমটিজি না লাগার চান্সটাই বেশি। আর গাইস এখানে কিন্তু এমটিজি বললে ভুল হবে, আমি কিন্তু মিস্টেকটা করছি এইখান থেকে এন্ট্রিটা নিয়ে। হ্যাঁ, আমাদের কিন্তু এই কনফার্মেশনের পরে যদি এন্ট্রি নেই শিওর শট, সো আমাদের ট্রেডটা কিন্তু শিওর শটই হয়ে গেছে। বাট ওইখানে কি কইতাম ভাই, হুদাই ট্রেডটা নিয়ে লসটা করছি। যাই হোক, আমাদের কিন্তু যদি স্ট্র্যাটাজির কথা বলি, তাহলে টোটাল ফার্স্টে একটা ট্রেড করছি, এটা আমাদের লস। দেন আমাদের কিন্তু একটা ট্রেড আবার প্রফিট হয়েছে। দেন ইউএসডি টিআরওয়াই এমটিজি সহ একটা লস। অ্যান্ড এরপরে ইউরো ক্যাডে এটা কিন্তু ধরা যাবে না। এই যে আমি বলতেছি এটার কথা, এই দুইটা কিন্তু ধরা যাবে না, কজ এটা আমি স্ট্র্যাটাজির মধ্যে নিই নাই। স্ট্র্যাটাজিতে যেটা নিছি এটা কনফার্মেশনের পরে, সো এটাও কিন্তু আমাদের প্রফিট। তো ওভারঅল কিন্তু গাইস ভালো একটা অ্যাকুরেসি দিচ্ছে আমাদের ম্যাজিক ভি স্ট্র্যাটাজি। অ্যান্ড ম্যাজিক ভি স্ট্র্যাটাজি শুধু অ্যাকুরেসি দিচ্ছে তা না, জাস্ট দেখো এইখান থেকে, বিশেষ করে স্ট্রং ভি গুলা এখান থেকে আসলো, এখানে গেল, দেন দেখো এখান থেকে কত সুন্দর, কত সুন্দরভাবে মার্কেট ডাউনে নামতেছে। এখান থেকে ব্যাক টু ব্যাক কিন্তু 2-3টাও তোমরা ট্রেড নিতে পারবা। সো আশা করি বুঝতে পারছো এই স্ট্র্যাটাজিটা কেমন কাজ করে। অ্যান্ড গাইস এখন থেকে কিন্তু আমরা রেগুলারই একটা করে স্ট্র্যাটাজির ভিডিও দিব, অ্যান্ড তার পরের দিন আবার ওই স্ট্র্যাটাজি দিয়ে লাইভ ট্রেডিং করে কিন্তু তোমাদেরকে দেখাবো। সো আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা, চ্যানেলে ফার্স্ট টাইম হলে সাবস্ক্রাইব করবা। আর গাইস তোমরা যারা যারা ফ্রিতে কটেক্সের হাই একুরেসি ফিউচার সিগন্যাল নিতে চাও, তারা কিন্তু আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো, যেখানে জয়েন করলেই যে সিগন্যালগুলো নিতে পারবা। আমাদের কোনো ভিআইপি চ্যানেল নাই যে আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলা লাগবে। সো যারা এখনো টেলিগ্রামে জয়েন করে নাই, ফার্স্ট জয়েন করে ফেলো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, অথবা টেলিগ্রামে গিয়ে সার্চ করবা ট্রেডার গনি, তাহলে কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপটা চলে আসবে। সো ইয়াপ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ গাইস।